নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরি আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই যে দেখো, এদিকে আছে মিষ্টি আলু, আর মিষ্টি আলুর খোসাগুলো এখন মা ছাড়িয়ে নিচ্ছে। আজকে মিষ্টি আলুর একটা রেসিপি বানানো হবে, তো সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো এই যে দেখো, মা এখন মিষ্টি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর কত বড় বড় হয়েছে দেখো আলুগুলো। তো এগুলোই লাস্ট ছিল, তো গাছগুলো তোলা হয়েছে। আর এই যে এইদিকে দেখো লাউটা কত বড় হয়েছে। তো মা তো এইদিকে মিষ্টি আলুগুলো ছাড়াচ্ছে, ছাড়িয়ে সেদ্ধ বসাবে। তো চলো আমি সেই ফাঁকে নারকেলগুলো কুড়িয়ে নিই। আর এই যে দেখো নারকেল নিয়ে বসেছি, নারকেলগুলো কুড়িয়ে নেব। আর এই যে নারকেল কুড়ুনিটা, এটা সে মেলাতে নিয়েছিলাম, মকর মেলাতে। তো আজ প্রথম এটা দিয়ে নারকেল কোড়াবো। আর হচ্ছে যে মানে আগে কি বলতো, বটিতে হতো। তো এই যে ওপরের যে নারকেল কুড়ুনির যে মাথাটা, ওটা বটির মাথাতে থাকতো, তো সেটাতে কোরানো হতো, বা নারকেলগুলোকে তুলে কেটে আর মিক্সিতে পেস্ট করা হতো। তো মিক্সিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু নতুন নারকেল কুড়ুনি নিয়েছি, তো ওতে করেই এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে ওই মিষ্টি আলু মানে রাঙালুর পান্তুয়া বানানো হবে। তো রাঙালুর মিষ্টি বানানো হবে। আর প্রত্যেক বছরই এই মিষ্টিটা বানানো হয়। এর আগের বছরও একটা ভিডিও বানিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তবে এই বছর মানে মিষ্টিটা অন্য রকমভাবে বানানো হবে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর চলো, এই যে এইদিকে দেখো মা রাঙালুগুলো সেদ্ধ বসিয়ে দিল। তো রাঙালুগুলো খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ হতে। রাঙালু তো নরম, খুব বেশিক্ষণ সময় লাগবে না, হয়তো খুব জোর 5 থেকে 10 মিনিট সময় লাগবে, তারপরেই সেদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখো আমার এদিকে নারকেল কোরানো হয়ে গিয়েছে, তো এক থালা নারকেল হয়েছে। আর হচ্ছে যে আছে মিষ্টির রস। তো এটা হচ্ছে রায়সোনার অন্নপ্রাশনে মিষ্টি নিয়ে আসা হয়েছিল, ওই রসটাকে ফুটিয়ে রাখা হয়েছে ফ্রিজে। তো বেশ ভালো আছে। তো এই মিষ্টির রসটাকে দিয়ে এখন নারকেলের একটা চাই বানাবো। আর এই যে দেখো কড়াইয়ে নারকেলটা দিয়ে দিয়েছি, তো একটু নেড়ে চেড়ে আর এর মধ্যে রসটা দেবো। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে, রসটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে আজকে পুর বানিয়ে মানে নারকেলের পুর দিয়ে রাঙালুর মিষ্টিটা বানানো হবে। আর মিষ্টির রসটা একটু অল্পই দিলাম, তার কারণে বেশি হয়ে গেলে কী বলো তো, বেশি চিটচিটে হয়ে গেলে ওটা আবার ভেতরে দেওয়া যাবে না, মানে মিষ্টিটার ভেতরে। ওই জন্য অল্প করে মানে নারকেলের উপর অল্প করে মিষ্টির রস দিয়ে একটু ঝরঝরে মতো বানাবো। আর হচ্ছে যে নারকেলের পুর দিয়ে মিষ্টি বানানোটা, এটা আমি খাইনি, মানে রাঙালুর মিষ্টি। তো রাঙালুর সাথে নারকেল কোড়া মিশিয়ে এটা খেয়েছি, কিন্তু রাঙালুর মধ্যে পুর দিয়ে এটা খাইনি। তো এই যে দেখো নারকেল কোড়া দিয়ে চায় বানানো হয়ে গিয়েছে। আর এইদিকে রাঙালুটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গিয়েছে। দাঁড়াও, রাঙালুটাকে ঢেলে নিই একটা ঝাঁঝরির মধ্যে, যাতে করে জলটা ভালো মতো ঝরে যায়। আর এই যে দেখো একটা বড় গামলা নিয়েছি, তো এর মধ্যে রাঙালুটা দিয়ে দিলাম। আর কি গরম, হাত দেওয়াই যাচ্ছে না। তো একটা ছোট গ্লাস নিয়েছি, গ্লাস নিয়ে এখন রাঙালুগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এর মধ্যে রাঙালুর মধ্যে আবার একটু আধটু দানা থেকে গেলে ভালো লাগবে না, বেশ মিহি হলে ভালো লাগবে। আর এই যে সুজির প্যাকেট নিয়েছি, আমি 2 প্যাকেট সুজি নিয়েছি। তো সুজি দিয়ে রাঙালু দিয়ে আজকের মিষ্টিটা বানানো হবে। তো সুজি দিয়ে দিলাম। আর এই যে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো সুজি দিয়ে আর অল্প ময়দাও দিলাম, যাতে চিটটা ভালো হয়। মানে চিটটা খুব একটা ভালো আসেনি, ওই জন্য অল্প ময়দা দিলাম। তো এই যে দেখো রাঙালুর মানে পাকটা হয়ে গিয়েছে। আর যে নারকেলের চাইটা বানিয়েছিলাম, সেটা এবারে এর মধ্যে দিয়ে মিষ্টিটা বানানো হবে। এই যে দেখো গোল গোল করে পাকিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে থেকে একটু মানে যেমন ওই গড়গড়ে পিঠে বানানো হয়, একটু গর্ত করে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম। গড়গড়ে পিঠেতে বাটি করা হয় ভালো মতো করে, কিন্তু এতে বাটি করা যায় না, একটু হালকা চিটচিটে আছে রাঙালুটা। তো এই যে দেখো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো গোল, চ্যাপ্টা, আবার ল্যাংচার মতো নানা রকমভাবে গড়া যায়। এই যে দেখো আমি 3 রকমের গড়েছি। তো বাকি রাঙালুর মিষ্টিগুলো চলো এবারে গড়ে নিই, তারপর ভাজা হবে।
ব্যাস ওই 3 থালার মতো মিষ্টি গড়া হয়ে গেছে। এই যে দেখো ওই ল্যাংচার মতো শেপ দিয়েছি, তবে ভালো হয়নি জানি। আর মা এদিকে ভাজাও বসিয়ে দিয়েছে, তো কিছু ভাজা হয়ে গিয়েছে। আর বেশ লাল লাল করে ভাজলে কি বলো তো খেতে বেশ ভালো লাগে পান্তুয়াটা। এই যে মা এখন রাঙালুগুলোকে ভাজছে তেলের মধ্যে, আর ডুবো তেলে ভাজতে হবে। তো লাল লাল করে ডুবো তেলে এখন রাঙালুগুলোকে ভেজে নিচ্ছে, রাঙালুর মিষ্টিগুলোকে। রাঙালুর মিষ্টিগুলো তো ভাজা হয়ে গিয়েছে, আর চিনির মানে পাক করতে হয়, মিষ্টির রস হবে যেহেতু, মিষ্টিতে রসে ডোবানো হবে। তো আমাদের যেহেতু আগে থেকেই মিষ্টির রস আছে, ওই জন্য মিষ্টির রসটা কড়াই এখন দিয়ে ফোটানো হচ্ছে। তো ফুটিয়ে ফুটিয়ে ওটা চিনির মতোই হয়ে গিয়েছে। এখন ওই কড়াইয়ে দিয়ে মানে রসটাকে গলিয়ে নিচ্ছে। এই যে দেখো ফুটে গেছে, আর রসটা হালকা যখন গরম হবে তখন মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মানে খুব গরম অবস্থায় দিলে কী বলতো মিষ্টিগুলো ফেটে যাবে, গলে যাবে, ভালো খেতে হবে না। তো যখন হাত ছোঁয়ায় কুসুম কুসুম গরম থাকবে তখন মিষ্টিগুলো ওই রসের মধ্যে দিয়ে দিতে হবে। হা হা, দেখো কি সুন্দর তৈরি হয়েছে মিষ্টিগুলো, পুরো মনে হচ্ছে না দোকানের পান্তুয়া। তো দোকানের পান্তুয়া হলে এতগুলো খেতে পারতাম না, বাড়ির জন্যই এতগুলো বানানো হয়েছে। তো অনেকগুলো করেই নিয়ে নিয়েছি বাটিতে। আর সবার প্রথমে আমার গোপুসোনাকে সেবা দিয়ে এসেছি, তারপর আমরা এখন খেতে বসেছি। তো বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, শুধু আমি, মা, ঠাকুমা বাকি আছি। তো চলো নিয়ে নিলাম মিষ্টি। আর আমি, মা, ঠাকুমা নয়, তার সাথে আমাদের ছোট্ট রাইসোনাও কিন্তু বাকি ছিল মিষ্টি খেতে। এই যে দেখো মিষ্টি নিয়ে রাইসোনার এখন অবস্থা দেখো মিষ্টি খাওয়া। আর মেয়েটা এত মিষ্টি খেতে ভালোবাসে, মানে কি বলবো, মিষ্টি দেখতে পেলে ও অর্ধেকটা খেয়েই নেবে। এই যে দেখো কেমন করে মিষ্টিটা সমানে খেয়ে যাচ্ছে। রাইসোনার মিষ্টি খাওয়া তো দেখলেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর এই মিষ্টি আলু বা রাঙালুর পান্তুয়া কেমন লেগেছে, মানে এই রেসিপিটা জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আর রাইসোনার মিষ্টি খাওয়া তোমাদের কেমন লেগেছে জানিও কমেন্টে। আর আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে পরে আরও একটি ব্লগে।